নাম নাম আমার বাড়ি দিয়া আমি কত জিনিসপত্র কিনছি তুই এইটা কি করলি বা? কপালটাই খারাপ রাত পয়সা একতেরা এর মধ্যে কোনো খোঁজ খবর নাই এত বড় একটা উড়ান হেই কুরন লাগে হেই পরে বন্ডিতে রইছে আডু হমান হইয়া হ্যারে হান পর্যন্ত কোনো খোঁজ খবর নাই হেই এখনো ঘরে ঠ্যাঙ্গের ঠ্যাং দিয়ে হেই বই রইছে একটা নবাব জাতি এনে কপালে আমার মিলেই দিছে খাট্টি গলার ফাইজ গাই লোক আরে ওরে আজ টুকরো টুকরো বানামু আর আমি হেই কেলে মানা হরছি যে আমি যে মাইয়েটা দেখছি তুই হেই মাইয়েটা বিয়ে হর না হ্যার ওই রসের আরিগ্য লাগবে হ্যারে রসের আরিগ্যর মধ্যে যে কি দেখছে আজ গো আর কপালে আছে শুনি আছে আমার আল্লাহ ঠেহাইছে আম্মা আমারটা দেন আমি কুড়াই পিছে একখানা আনছো বাহির বাড়ির দিয়া হ্যাঁ পিছে নাইলে বাদ দিলাম এক কাছে হু তো হ্যাঁ পর্যন্ত আনতে পারো নাই আবার আসি বড় বড় কথা কইতে পিছে মোড়ে দেন না আমি আবার তাই চিত্রেই হইঠেন করে বাহির বিদ্যে পিসাটাও আনা লাগবে এ তোর বাহির কি আক্কেল জ্ঞান নাই হ্যাঁ হ্যাঁ গো কি মাথার মধ্যে কোনো কিছু নাই যে এত বড় একটা মাইয়া যে আড়াইয়ে দিলাম হুতো পায় মানে তুই এক গাছ হুতো পর্যন্তও দেয় না না যে কসপে আনে হাউরি হরু ব্যাগকে মিললে হেডু আন্দাজ কি আক্কেল বোধ নয় তোর মা ফেরায় এই ধর কুড়া আর সারা দিন বই আজকে এই কুড়ো বিয়ারি বোন সব ফসল বেকা জানো প্লেটের নাম চকচক করে জানো আমি যেন আইয়ে জানো আবার এই প্লেটের নাম চকচক হইছে না যে তোর খবর আছে বা তাই কমিয়ে দে কেডা বন্ধু বসিন নাকি দেখা লাগবে না চোখ জ্বলিয়ে যাইবে আরে গাড়ি আমার টাহার কেনা না হেলে নিশ্চয়ই তোর বাহে কিনে দিস না না এটা আমার বাহের টাহারও কেনা না তোর বাহেরটা আর কেনা না তোরটা আরও কেনা না নিশ্চয়ই হেলে তুই চুরি করছো কারণ এই কিনার মতো মুরত তো তোর নাই বন্ধু এটা আমার শ্বশুরে আমার গিফট করছে আমার শ্বশুরের অনেক টাকা এই যে দেখতে আসো গড়ি রয়্যাল মাল আমার 10,000 টাকা আর যে শার্টটা দেও 5,000 টাকা ওরে আমার কিনে দিয়েছে তোর তো খয়রাত্তির কপাল তোর তো এগাছ বাটিও হরবরি দিয়ে পাও নাই হ্যাঁ সুতক আইসে পাঁচি বেসরা জানি কুমের খয়রাত খায় হে আবার হে আইয়ে মোর সামনে বড় বড় কথা কয় হে তোর হরবরি দিয়ে দেশে তোর এটা একটা যৌতুক খয়রাত হে আবার আইয়ে বড় বড় চাড়াম মারো আমার সামনে আইসে ও খয়রাত আমি খাই না আরে বন্ধু খয়রাত খাইতে এই কপাল লাগে যে কপাল তোর নাই ওরম কপাল মোর লাগবে না তোর কপাল যাইয়ে গসিক গে তোর হরবুরের পিঠিয়ে লাগে যাইয়ে পাঁচি বেসরা জানি কুমের এনকে যা নাই লেখা থোত না বাসাই দিমু 100 আসে 8টা জোতার বাড়ি আইসে তোরও খয়রাত আমি খাই না তুই খা যাই আইসে পাঁচি বেসরা খয়রাত্তি আর খয়রাত্তি আইসে আমের আর কিছু লাগবে না কিছু লাগবে না পানির মধ্যে ময়লা কা দিদের গ্লাসটা ভাঙিয়ে লাইলেন ভাঙছি আমার তামি ভাঙছি আমার বাহের ঠার তামি ভাঙছি আরো 10টা ভাঙমু কথা কবি এককালে এখনই তালাক দিয়ে দিম মই খালি গ্লাসের কথা বলে মাম্মা একটা খামুই না বাদ তুই আবার কথা কবি একালে এখনই তালাক দিম থোত পা ফাড়াই গেলাম আয় এ বউ কি বাবা কি হইছে কিছু হয় না বাবা শোনা আও মাথা ফেমালা আসছো আও এখন ঘুমাম ঘুমি ধরছে আমি ঘুমান
আমার সময় হলে আমি ঘুমামান। আরে আও, তুমি না আইলে মুই ঘুমাইতে পারি তোমার ছাড়া। এখন সুন্দর মতো আলু পক দিতে আছেন, যে কালে মানুষের কথা শুনে আমারে কথা শুনান, মাল লগে গলার লগে গলা মিলিয়ে ঝগড়া হরেন, আমারে আজে বাজে কথা শুনান, এসব আমার কথা মনে পড়ে না? আরে তুমি ওই সব কথা মনে রাখো কা? দিনে আশেপাশের মানুষ এও আইয়ে কত কথা কয়, এই মাথার মধ্যে হান দিয়ে মনে করো মাথার মধ্যে কেরা উঠতে যায়। আবার কি কইছি না কইছি ওই মনে আছে, ওগুলো বাদ দাও, তুমি আও তোর তুই ঘুমাই ধরছে, তোমার ছাড়া আমি ঘুমাইতে পারি কও? আমি ঘুমান, আমার সময় হলে আমি ঘুমামান। কই যাও না, ঠোস পড়িয়ে গেছে কালে, ঠোস পড়িয়ে হান দিয়ে গেছে। পাজি পেঁচরা জানি কমের ভালো পাইও না রে বলাই, আর উনিও হয়নি বইয়ে ঠোস মারিয়ে এবার বইয়ে রয়েছে। আরো লাগবে না তোর, এ খাড়ের রুফেই উঠবি না। আজ পর্যন্ত বাইরের বাড়িতে একটা খাট আনতে হারে নাই। হ্যাঁ, মানে ওর বাড়ি দেখি, আরে দেখলে পরান্ডা জুড়ে যায়, ঘরে কত মাল সামানা দিয়ে বসে হেলায়, আর আমারও ঘর, আরে ঘর না, জীবনটাই শেষ। শান্তি, শান্তির মায়া গেছে পলাই, আমার জীবনে আর শান্তি হইছি কি রূপে হইছি। 4-5টা খাতটা হেইয়ারে দিয়া হেইয়ের রূপে আমি হুই, হ্যাঁ দিয়ে তেলা সরার দুর্গন্ধ, একটা তোষক আমার কপালে জোরে না। কত ভালো ভালো বাড়িতে কত বাগা বাগা বেড়া গো মাইয়ে লইয়া আমার পিছ পিছ দৌড়েছে বাগে বাগে, আমি খালি আনি নেই। এই এখনো দেখো না আমার পিছে কিরম ঘরে, কিরম জোহের না লাগিয়ে রয়েছে, খালি আমি হয় কই না। আমি যদি হয় কই এক ফির তুই টেকতে আর ঘরে আয়, খাট শুকেছে আলমারি তোষকে যায়, ঘর ভর গিয়ে আমার মাথা আবার আগুই দিয়ে যায়। হ্যাঁ, আমি খালি হয় কই না, আমারে কওয়াস না। পাজি পেঁচড়ার যা জানি কুমের যা, তুই আমার খাটের ধারেও পাবি না, লাথি মার গিয়ে বেড়া ভাঙ্গিয়া কালো কুল হেলাই দিম। তুই এস খাটে উঠবি না, তখন আইলি না, আমি ঘুমাই। দেখো সে মেজাজটা কেমনটা লাগে, বেল কত্থনি খেন হয়েছে এখন পর্যন্ত আমার সামনে নাস্তা দিতে পারে নাই। ও এতই ঘরের মধ্যে হরো কি আয় রে বেয়া, এ বাইরে তো ঘরের মধ্যে বাইরা এখন কে আর গায়ে হয় ইয়া। হ্যাঁ, হারাটা দিন দেখবা খালি ঘরের মধ্যে বইয়া হারাটা দিন হইয়ে থাকে, আর কোনো হ্যার কাম নাই, হে একজন নবাবজাদি সাজছে। এ তুই ঘরের মধ্যে বেতকুন হরছ কি? হ্যাঁ, এ বেল হইছে কথা নিখেনে, তুই এর মধ্যে পারো না আমার সামনে পর্যন্ত নাস্তা বানাই দিতে, তুই কি নবাবজাদি হয়ে গেছো? আয়, এ তোরে কি আমি নবাবজাদি পালতে আনছি ঘরের মধ্যে? আম্মা আজগো ওই আমার শরীরে তো ভাল লাগে না, আজগো নাস্তাটা আমি বানাইলাম। কি কইলি? কি কইলি? আমারে তুই নাস্তা বানাইতে কইছো? আরে সুবহানাল্লাহ, খাইছে শেষ, আমারে আজগো নাস্তা বানাইতে কইছো। আর কত বড় সাহস, মুই নাস্তা বানাই তুই গেলবি, হেই তুই হুই হইয়া গেলবি? হ্যাঁ, তোর এত বড় সাহস দেশ কিরা? এই তোর মা বাপে তোর আক্কেল জ্ঞান হিয়ে পাঠায় নাই? হ্যাঁ, এই তোর বাপের বাড়ির দিয়া এখন পর্যন্ত পারলি না এক গাছ চুলও আনতে, উদারে রাজা সেন নাহেবের গলা রিগি দিয়ে এবার আমার সামনে বই কথা কও, এককালে গলা টাইনে ধরে ভিড়লাম মানুষ চেন তুই। আম্মা মুই মিথ্যা কথা কই না, আমার বিশ্বাস না হলে আমার মতো মোর গায়ে হাত দিয়ে দেন, জ্বরে মোর গা পুড়ে যাইতে আছে। আরে কাল নাটক শুরু হয়ে গেছে, আমার নাটক শুরু হয়ে গেছে। এ তুই আমার কাম হারা হিয়াও, হ্যাঁ জ্বর লইয়া আমরা কাম হরি নেই, এ আমরা সংসার হরি নেই, নতুন সংসার পাতাইছো, নতুন সংসার একদারে কেতে গুঁড়ো গাড়া লইছি, আর একদারে দান বানছি, হেইবার রানছি বাড়ছি, হেইবার খাওয়াইছি, আর এখন সংসারে হিয়াও, সংসারে হিয়াও না, ওই যা ঘরে যা, ঘরে যে বান্ধবের তার দইয়ে আন যা। ওনাগো জ্বর আয়, কথা কামের কথা কইলে জ্বর আয়, এই ওই আর মগো আর জ্বর আয় না, মগো শরীর নিয়া। নাটক শুরু হচ্ছে, নবাবজাদি হাজেন না, নবাবজাদি, ও নবাবজাদি আমার বাড়ি চলবে না, তোমার না নবাবজাদি আমার লাগবে না। এই
এখনো থালবাড়ি গছো তাই রান বিকত খুনি আর খামু কত খুনি একটা কামও তো ঠিক মতো করতে আরো না সারাদিন খালি নসল্লা সিরে সিরে রেনে দিয়ে আমি ঘরে যান আমি আইতে চাই আমি খাওয়ান দিতেছি হ্যাঁ এই যেন মনে থাকে হাল বাদ দেন হন এবার আমার একটা গাড়ি না হইলে আর চলেই না তোর বাইরে কবি আমার একটা হুন্ডো কিনে দিতে আর করে বাদ দিমু তোর বাচ্চার কথা কইছি হ্যাঁ কানের একুল দিয়ে কথা একটা কই হেটা উকুল দিয়ে বাইরে রিয়া লাফা লগে লগে যা কইছি হেই হরবি বুঝলি কুমার আচ্ছা আমি আবার লোক কথা কমান আমি আপাতত শান্তিতে খান হ্যাঁ এই যেন মনে থাকে ঘরে আরো খাট শুকে আলমারি কত জিনিস লাগবে একটা এসিও দেখতে কইস টিনের ঘর হলে হাতে কি হইবে এটা ভালো ডেকোরেশন করলে বিল্ডিং এর বাপ হয়ে যাবে আচ্ছা আমি খান আপাতত ভাত খান আমি আবার লোক কথা কমনে হ্যাঁ হেই কইবেন কারণ একুল দেন না এবার খুলতে বাইরে ঢেলাইয়েন না আর এই যদি না মনে থাকে তোমার হ্যাঁ তাহলে তোমার লাগার এবার আমার সংসার আর মেয়াদ বেশি দিন নাই কিছু তো আবার কমনে ঠিক আছে তা কইলে খালি ফোস ফোস আর ফোস ফোস আরে সুবহানাল্লাহ হেইকেলে এত মানা হল আমার এত আশা ভরসা আমার সব আশা ভরসা ধুলোয় মিশেই দিয়েছে আমার ওই খাট্টে পোয়াটায় না হে ওই রসের আড়ির মধ্যে ডুব দেবেই দেবে ওই এর মধ্যে যে কি দেখছে আমি কইতে পারি না আমার মনের মধ্যে কত আশা ভরসা আল্লে তোরে লইয়ে জানো যে তুই আমার ঘরের পুতের বউবি হের পরে এই তুই আমার পুতের বইলে আমি চাবিটা হেদিনই তোরা তো দিয়ে দিতাম কারণ খরাতির বছর আমি পাইলিদেরও যার দিই না বুঝছো বেটা আমি এখন কমে যাবো আমার একটু ভালো লাগে না আমি আমি আর কিছু কমই না ও আর বউ লইয়ে থাকুক ও যে হারে হরুক আর যে মনে চাও হেয়ে লই হেয়ে হারে হরুক চাচি সময় তো একাল শেষ হয়ে যায় না কারণ মোর তো এখন বিয়ে হয় নাই বুঝেন নাই আর চাইলেও তো মই এখন সতীনের সংসার করতে পারবো না কারণ মোর বাহির যে টাকা পয়সা জায়গা জমির অভাব নাই আর হেও তো মোর এখন সতীনের সংসার করতে দেবে না আর আপনি কি করেন আপনি তো ভালো বুঝেন তুই কোনো চিন্তা করিস না এখানে কি করা লাগবে না করা লাগবে আমি বুঝবো না আমার রুহু থাকতে বললে আমি গড়ামু তোর লাগে আর আমার পোয়ার লাগে গড়াই আমি দিমুই দেবো তুই কোনো চিন্তাই করিস না হ্যাঁ আমি যে একটা ব্যবস্থা করবো খরাতির বাচ্চারে আমি লড়ামুই ওয়েট করিস যাই শোনেন আপনার লাগে একটা কথা আছে ইসরে মিষ্টি কই গেলে কথা কমু কথা কইতে দিলি না পেরাইয়া ঠিক গেলে তোমার যে তুই এত তেজ তোমার তেজ আমি কমামু নাইলে আমার নাম আমার জিনা না আরে কি করতেছেন মজিদ ভাই এভাবে হাত ধরে রয়েছেন কিসের জন্য দেখ আবার কি বড় বড় চুপ করে আমার দিক তাকাই আছে এভাবে তাকাইছেন কিসের জন্য হ্যাঁ তুমি এটা কি কইলে মজিদ ভাই তুমি আমার মজিদ ভাই কইতে পারলা কও আমাকে এত বছরের সম্পর্ক এত নিবিড় গভীর সম্পর্ক তুমি আমার মজিদ ভাই সম্বোধন করতে পারলা আমি কিন্তু খুব কষ্ট পাইতাম তাইলে মাফ করে আমার দিক চাই রয়েছেন কে আমি চাই থাকবো না চাই থাকবে কেটা আমি তো চাবো আমি ছাড়া অন্য কেউ তোমার দিকে চাইতে পারবে হ্যাঁ চোখ থাকবে কও তুমি জিনিসটা বোঝো না এই গিরাম না হুদু আর টোটাল বরিশাল বিভাগের মধ্যে তোমার মতন আর দুইটা সুন্দরী মাইয়া আছে কও এইসব কি ওরে আল্লাহ এইসব কি করেন মজিদ ভাই আমার তো একালে শরম করে কিন্তু একটা কথা আপনার চোহে কি খালি মই সুন্দর এই গ্রামের বইনেরা ভাবিরা সবাই কয় আপনি নাকি লুচ্ছা মজিদ তা আপনি লুচ্ছা মজিদ কয় কা এটা একটু কম তো আমি এই মসজিদের এত বড় অপবাদ এই যে কোনো কায়দায় কোনো কেরমে মানিয়ে নেওয়া যাইতেছে না আমি তোমার একটা কথা কই শোনো আমি রাস্তায় বাইরেইলে কোনো মাইয়া মানুষ দেখলো তো আমি ওই গ্রাম ছাড়িয়েই চলিয়ে যাই তুমি বিষয়টা বোঝো না কি লিখিয়া শোনো আমি যে সময় গ্রামে বাইরে ভাবিরে দেখে কয় কি জানো আরে
মজিদ ভাইয়ের মতন একটা স্বামী যদি আমাকে থাকতে, আমি হইলাম এইসব মানুষের নিঃশ্বাস। তুমি বিষয়টা বোঝো না কা, দেখলেই আফসোস বাড়ে। আর হনো, এই সব কথা যদি তোমার সত্য প্রমাণিত হয়, তাহলে আমার জোতা তোমার গাল, আমি কই দিলাম। কি কইলেন? কি কইলেন আপনি? না না না, বিষয়টা ওরকম না, তুমি মাইন্ড করো না। হনো, মানে তোমার জোতা আমার গাল, যদি ঘটনাটা সত্য হয়। এইটা কন কথা কন দি সব উল্টো পাল্টা। যাই হোক মজিদ ভাই, আমার একটা কথা, আমি যদি দেখি যে আশেপাশে কোনো ছেড়িগো লাগে বা কোনো মহিলাগো লাগে আপনি কথা কন, তাইলে আপনি থাকবেন ঠিকই, আপনি লঙ্গিও থাকবে ঠিকই, কিন্তু আপনার মেশিন খান থাকবে না। মনে থাকে জানো? এটা তুমি কইতে পারলা? যাক, একটা কাম করি, লও। প্রেমের মরা জলে ডুবে না, ও প্রেম করতে একদিন। ওরা বসির, বসির, বসির বাড়ি আছো? আয় বসির। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই বসির বাড়তে নাই? না, হেরা কেউ বাড়ি নাই, বিয়েলে আইবে। তা ভাবি, আমার তো বিশাল একটা লস হয়ে গেলে। কি লস হইছে? হ্যাঁ, হারপর হেরা বাড়ি না, আমি বিয়ে লাইয়ে হ্যাগুলো কথা কই যাইয়েন, যা হইছে আমরা। ও আচ্ছা, ঠিক আছে। ও ভাবি, আমের না আজ খুব সুন্দর লাগতে আছে, বুঝছেন? আর সুন্দর লাগবেই বেনাকা। আরে এই গ্রামের মধ্যে যদি কি একটা সুন্দরী বউ পাই থাকে, সেইটা হইলে আমাকে বসির এত সুন্দর একটা বউ পাইবে, আমরা তো কেউ কল্পনাই করতে পারি নাই। আর হনেন, আমের মতন একটা সুন্দরী মানুষ, একটা মহিলা আমি আমার জীবনে দেখি নাই ভাবি। আমের কথা শেষ হইছে ভাই, আমি এখন যান এনতে বিদেন, আমি পরে আইয়েন, কইছি তারা বিয়ে লাইবে, আমি বিয়ে লাইয়েন। না গরম কি ভাবি, আমার কলজির আছে হুগই যাইতে আছে, এক গ্লাস পানি খাইতে রে। আচ্ছা ভাবি, আমি মনে হয় আমার একসাথে পর ভাবেন না? কি লইগে পর ভাবতে যান? আর কেউ না জানলেও আমি কিন্তু ভাবি জানি আমার মনে কত দুঃখ, কত কষ্ট। জামাই দিয়া এত বলত মগ বসির, সেই রূপে একটা দজ্জাল শাশুড়ি। ভাবি আমি কই কি হলেন, যে সময় যা লাগবে, যা কিছু কথা কওয়ার আছে, সরাসরি আমি আমার ডে কইবেন। কইতে দেরি ভাবি, আমার আনতে দেরি হইবে না। আমের কথা কওয়া শেষ হয়েছে মজিদ ভাই? আর আমার এত দুঃখ কষ্ট আমের হ্যাকে ডাকইছে, আমার কিছু লাগবে না ভাইও, আমি আপাতত বিদায় হন। ভাবি মনটায় বড় কষ্ট পাইলাম আমের কথাটা শুনিয়া। আমার কথা আমি কোনো সময় গ্রাহ্য করেন না। আচ্ছা ঠিক আছে ভাবি, এই বাক্সটা রাখেন, এইটার মধ্যে কিছু কানের দুল আছে, যদিও ইমিটেশনার কিন্তু স্বর্ণের মতো টিকসই। ভাবি এই এর পর কলম একটা সব স্বর্ণের তাই আইবে। অনেক হয়েছে মজিদ ভাই, এখন আম্মে যান। আম্মের জিনিসপাতি আমার কিছু লাগবে না, আম্মের তো আম্মের দ্বারাই রাখেন। আর এইরকম করার কোনোদিন চেষ্টাও করবেন না, মনে থাকে যেন সবাই একবার বেন না। থুয়ে গেলাম ভাবি, নিয়েন। প্রেমের মরা জলে ডুবে মাইয়েদের কি একটু খোঁজ খবর লন? গেছে কতদিন হইয়ে গেছে। আপনি পাশান কে? এই তুই পাষাণের কি দেখলা? আমি মাইডার খোঁজ খবর লই না, তোমার ডেকই লিখেডা। মাইডার খোঁজ খবর আমি রেগুলারই লই, তা মাইডার খোঁজ খবর লইলে কি তোমার হুনাইলেও লাগবে? শুনছি আলা নাম লই আসতেছে বালুই, তা একটু বুনি বুনাত কম হাওড়ির লোকে, বুঝছো? তা নতুন নতুন অবস্থায় তো ও একটু ইয়েই থাকে, ও দেখবা যে পরে ঠিক হয়ে গেছে। আচ্ছা ওরা চায় কি? ওরা যে চায় সেই দেওয়ার ব্যবস্থা করেন। আমাকে তো আর কেউ নাই একটা মাইয়ে ছাড়া। কষ্ট হইলেও আমাকে দেওয়া লাগবে, যদি মাইয়ের মুখে হাসি দেখতে মন চাই। ওরা কি চায় একটু কন দি আমারে। এই ওরা চায় কি সেটা তুমি বোঝো না? এখন আমি চিন্তা করছি ওরা যা চায় সেটা আমি দিমু। আমি চিন্তা করছি এবং ওই আমি মাইয়ের হাতের রুলি বানাই দিছি, কানের ঝুমকা, এরপর ওই যে খাট পালঙ্গ ল্যাপটপ যেই যা কিছু আছে এই আমি সব রেডি করে রাখছি।
এখন ওই বাজারের সেরা বড় ফ্রিজটা এইটাও কিনমু, এইটা কিনে এরপর আমি লইয়ে যামু, যাইয়ে জামাই মাইয়া হুদ্দা আলা নাম লই বাড়িতে নাইও লইয়ামু। তখন দেখবো যে আমার মাইয়া হাসি খুশিতে কাটবে, তখন আর এই সমস্যাটা থাকবে না। হয় আপনি হেইডেই করেন, আমাকে তো একটাই মাইয়ে, বোঝেন না যে মাইয়েটা ছাড়া কিছুই নাই। যাই হোক, যা হরেন একটু তাড়াতাড়ি করিয়া মাইয়েটা লইয়েন, মেলা দিন হয়ে গেছে মাইয়েটা আনেন না। মাইয়া আনার ব্যবস্থা করেন, আর এই যা যা দেবেন এই তাড়াতাড়ি গুছন। রে আরে বন্ধু বসির দাদু, কি অবস্থা, কেমন আছো? আছি ভালো, তাই আগের মতোই আছো? ভালো আর হইলি না? ওরে বেটা হন, তোর দল লগে দেখা হইলি যে তুই খোসামারির কথা কও না, এই জিনিসটাই ভাল লাগে। হন, মানুষের একরকম দিন যায় না। আমি এখন পীরের মুরিদ হইছি, 3 বেলা তাহাজ্জুদ নামাজ পড়ি, আর এই ইস্তেমায় যাইছিলাম বুঝছো, তেমন কোবাকুবি চল হেরবিনার গেলাম। ওহর মাবুত রে, কত বুজুর্গ পীর সাহেব, পীরে কামেল মোকাম্মেল। ওরে বাবা, একাল হয়নি কোভাকুবি বাজে হেইলে উনি এত বড় ইমানদার লোক, উনি তরতরি আর হইনে যায় নাই। হন তোর মতো এইরকম হুজুর প্রত্যেক গ্রামে হেক করিয়ে লাগে, হেলে আর গ্রামের কোনো জীবও কোলার দিন আমি আর আটটি যাইতে পারবে না। এবারে হন, তুই কিন্তু আমার রীতিমতো অপমান করতে আস। আচ্ছা তুই কি বহিয়াত দিয়ে কইতে পারবি একটা কথা? তোর বউ যে এত সুন্দর একটা বউ, আমি কোনোদিন তোর বউর দিকে চোখ তুললে চাইছি ক? নাউজুবিল্লাহ, মোর বউ সুন্দর হ্যাঁ জিনে নিয়ে আমার দ্বারা পৌঁছেই দিয়েছে। ও এইসব ফাও কথা বাদ দে, এইসব বন্ডামি বাদ দিয়ে একটা বিয়ে থাকা হয়, তোর লোক একটা ভালো মাইয়ে দেখি আমি। আরে বেটা, এই বিয়ে শাদীর কথাটা বাদ দে দি, আমার ওই এর প্রতি তেমন কোনো ইন্টেনশন নাই এখন। ও ভালো কথা, এ তুই বিয়ে তো আজ ঘর নাই, বললাম তোর হর বাড়িতে তোর কোনো কিছুই দিলে না, হ্যাঁ এটা কোনো কথা হইলে ক? বেটা হর বরিদ দিয়ে বিয়ে হরছি বউ, হেবারের মূল্যবান সম্পদ হেবারের মাইয়া, হ্যাঁ গো মরে দিয়ে দে, সারবার কি দেবে মরে? আরে বেটা হন, তুই একটা স্মার্ট পোলা, শিক্ষিত একটা পোলা, তোর বাহের মানুষ যে কম আছে। এখন হাঙ্গো গ্রামের মানুষ কথা রড়াই বেড়াইতেছে যে বসির বিয়ে হচ্ছে আরে কোনো কিছু দেয় নাই, এটা কোনো কথা? বেটা এইসব আজারি ফেসাল বাদ দিতে পারো? এই বাদ দিয়ে ভালো কোনো কথা থাকলে হেই আমার লগে ক, হেই আমি শুনি। আচ্ছা ঠিক আছে হন, এই বউ দিয়া তোর কালকুল কাটবে না। এই বউটা আমি কই কি তুই যে কোনো মূল্যে ছাড়িয়ে দে। কারণ কি, যদি না ছাড়িয়ে দাও এই ইয়ার বোঝা লইয়ে তোর আজীবন বওয়া লাগবে, এই নাইনাতকুর হইলে তোর গুড়াকার হইবে না, তখন তো কোনো দিক খুঁজে পাবি না বেটা। আমি কই কি তোর সুন্দর দেখি একটা বাড়ি দিয়া একটা বিয়ে করাই দিব, মানে ভালো সম্বন্ধ, তোর আগা হইতে মাথা পর্যন্ত যেখানে যদি সব স্বর্ণয় সোনাইতে বইরে দেবে। আমি তোর না কাল ভাঙ্গিয়ে দেবো জোতা দিয়ে পিটাই, এক হওয়া সকাল 8টা জোতা দিয়ে বাড়ি দেবো। ফারদার যদি এইসব কথা কও, তোর থোত মা কিন্তু আমি ভাঙ্গিয়ে দেবো। শালা তোরে থোত মা ভাঙ্গিয়ে দেবো কি তোরে জোতাটা? আয় বজাতের বংশ, জীবনে ভালো হয়ে থেরবি না, জীবনে ভালো হয়ে থেরবি না। আবারও তাহাজ্জুদ করে। বাবজাদি কাপড় চোপড় দুধ কিনলাম দইছো মোরতা। আম্মা আমি ওই বিজাই থুইছি, রান্না শেষ হইলে এবার কি দুমু হইছে। আমি একটা জিনিস বুঝি না, আমি কিছু জিগাইলে আমার মোহের উপরে তর্ক করা পাইছ কই? তোর এই সাহসগুলো দিছে কিনা? হ্যাঁ, আর তোর মা বাপের কি একটু কাণ্ডব জ্ঞান নাই? আক্কাল বুদ্ধি মাথায় হিয়ে পাড়ায় নাই? হ্যাঁ, হেহো নাই জীবনে কিছু, হেহো নাই হর হরির যে খেজমত করা লাগবে, হ্যাঁ হেকছো হিয়ে পাড়ায় না তোর মা বাপ? ভাই আম্মা আমি তো আমার লাগে ঝগড়া করিনি, আমি কইছি খালি যে আমার রান্না শেষ হইলে আমি কাপড় চোপড় কটা ধুয়ে দেব। তুই আবার আমার মোহের উপরে কথা কও, তুই আবার আমার মোহের উপরে কথা কইলি কি? হ্যাঁ, পাইছো কে সব সাহস? দেখ না সাহসগুলো তোরে। এই আবার নাটক শুরু করছ, কাঁচা কাল মার শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কি হইছে আর ও বমি দেখা? একই নতুন যে বমি দেখা, এত দিন দিনে হ্যাঁ তোমার বড় নাটক বাইরে। এখন আবার কোন জলাই দাসতে কোন নাটক শুরু হচ্ছে জিগেই দেখ তোর রসের আড়ির তেরে, তুই রসের আড়ি লই ইসা খান আল্লাহ করি। কি হয়েছে তোমার?
আমার কিছু হয় না, আপনি যান। ও এমনি একটু মাথা ব্যথা তো এর লিগে আর কি বমি হয়েছে। এই নেন। দেখেন কি ও এই ঘটনা, এই লোক হেন হয় না কাল ব্যাটকে চেটকেই পড়ছিলেন। আমার একটা কথা কম। ঠিক কোন? আচ্ছা মগু যদি পোলা বাবু আসলে কি নাম রাখতেন? তোর নাম নোমরা ও খাতার তলে রাখ। তোর বাইরে হুন্ডা দিতে কইছি, হুন্ডা দেবে কবে? আজ পর্যন্ত হুন্ডা দিতে পারে নাই, হেই কবে দেবে? হেই এখন আমি সিরে সিরে হই না, আমি আব্বার লোক কথা কইছি। আব্বা আমার কইছে আমের ওই হুন্ডা বা ওই টাকা পয়সা এরপর আমের যায় যদ্দূর যা লাগে ওই খাটটার যায় আব্বা সবই দেবে। আমি আব্বার একটু সময় দেন। আহা ওনাকে সময় দেবে, সময় দিতে দিতে মোর মাথার চুল আর উগড়ে গেছে এখনই 100 বছর ধরিয়ে। ওই বাদ দে, হলে ওই টাকা পয়সা কুমির দিয়ে দেবে, মোর হুন্ডা কেমনে কিনে দেবে হেয়ের ব্যবস্থা করতে কর, নাইলে কিন্তু ওই গুড়োগারা মুরোগারা লইয়া কমে যাইবেন, হেয়ের জায়গা ঠিক করেন। পাজি পেছরাই নিয়ে ঘর বসি। আমার মন মতো যদি মাল জিনিস না পাই আর না দেয় তো বাচ্চা কাচ্চা লইয়া এককাল বাহির বাড়ি উড়েই দেব। যা এবার নিজে কথা নিজেরা যাই বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? কি লাগবে? হ্যাঁ আমি আসছি, কিছু মালামাল লাগবে। আচ্ছা দেখেন তাহলে। রাফাত একটু দেখাও তো। কি অবস্থা, পছন্দ হয়েছে চাচা? হ্যাঁ মালামাল তো পছন্দ হয়েছে আমার যথেষ্ট পরিমাণে। আপনার দোকানের ওই যে বড় ফ্রিজ যেটা, হ্যাঁ ওইটা আমি নিচ্ছি। আর অন্যান্য মালামাল তো সামগ্রী যেগুলো আছে ওগুলো তো দেবেনই। বড় ফ্রিজ মানে একদম বড়টা? হ্যাঁ একদম বড়টা। আচ্ছা আর ওই আপনার ওই একটা এসি চয়েস করছে। আচ্ছা বাজান একটা কথা জিগেই, জি জি বলেন। এসি কি টিনের ঘরে লাগান যায়? এসি টিনের ঘরে লাগান যায়, একটু খরচ বেশি পড়বে, সিলিং করতে হবে 1030 টাকার মামলা ধরেন। ওই সমস্যা নাই, এটা করি লইতে পারবো, অসুবিধা দেবে না। আচ্ছা বাবা ওই আপনার দোকানের সেরা ফ্রিজ যেটা মানে সবচেয়ে বেশি দামি ওইটা কিন্তু দিয়ে দেবেন। আচ্ছা আর এই অন্যান্য মালামাল যা চয়েস করছি হ্যাঁ। আপনার ওই কর্মচারীর সাথে আমি বলছি, মানে ওগুলো সব প্যাকেট করবেন। আচ্ছা সব দিয়ে দেবেন। আচ্ছা চাচা এত মালামাল কি বাড়ি নেবেন? ওরে বাবা বাড়িতে নিতে আসি না, আমার একমাত্র মেয়ে ও যখন বিবাহ হয়েছে তখন আমি এই সব মাল জিনিস দিতে পারি না। অন্যান্য আসবাবপত্র খাট শোকেস মুকেস এগুলো আমি রেডি করিয়ে রাখছি। এখন এই সব মালামাল নিয়ে সব একাত্র করিয়া এগুলো এই মেয়ের জামার জন্য আর কি আমি পাঠাবো ওই বাড়িতে আর কি, বুঝছেন? আচ্ছা বাজান এই আপনার এই আশেপাশে কি হুন্ডার কোনো শোরুম আছে? হ্যাঁ একটু সামনে গেলে তো মোটরসাইকেলের শোরুম পাবেন। মোটরসাইকেলও দিতে হবে? আরে জামাই শখ করছে একটু হুন্ডা চালাইবে। আচ্ছা আচ্ছা ওই এখন ওই মালামাল যা আমি ওই করছি হ্যাঁ পছন্দ করছি ওগুলো আপনি মোটামুটি প্যাক করিয়া গাড়িতে তোলার ব্যবস্থা করেন। আরাফাত এই চাচা যা পছন্দ করছে সবগুলো দাও তো, কি কি পছন্দ করছে সব গাড়িতে উঠানোর ব্যবস্থা করো। ভাবি আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আমি এমনিতে ঘুমিয়েছেন ভাই, আমি হিন্দে যান কিটা কোহিন্দে কুই দেখতে ফেলা এবার কি না কি কয়। আমের তো চরিত্র এমনি ফুলের মতো পবিত্র, হিন্দে যান যান। কি যে কোন না ভাবি, এক্সের যে সময় দেখা হয় সেই সময় এক্সের রস রসিকতা করেন করেন করেন, হাতে মোর কোনো সমস্যা নাই। আমি আবার রস রসিকতা ভালো পছন্দ করি, বুঝিনি তো, যার যেরকম রস হ্যার হেরম রস রসিকতা। সি 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 সি, এগুলো কোন ধরনের কথা মজিদ ভাই? এই কোনো মানুষের কথা ভাই? আল্লাহ রাস্তা আমি হিন্দে বিধান দেই। আরে ভাবি রাগ করেন না, একটু মজা করলাম, মজা একটু করতে পারি না। আচ্ছা যাই হোক ভাবি, আসেন ওই আমি চাপ দিয়ে দিই, আপনি পানি ভরেন। এই অবস্থায় ভারী কাজ করা ঠিক না। না ভাই, আমার কিছু দরকার নেই, আল্লাহ রাস্তা আমি হিন্দে বিদায়ন, আগে বিদায়ন। ভাবি যাই যে এখন আমের দিকে চাইলে আমি দিন দুনিয়া সব ভুলে যাই, আমের মধ্যে যে কি আছে ভাবি আমি কিচ্ছু করতে পারি না। ভাবি একটা কথা কই শোনেন, এখনো সুযোগ আছে, আমি বসিয়ে ছাড়ি দেন, আমার লগে চলেন ভাবি, লগে চলেন। শোনেন বাচ্চা কাচ্চা যেখানে যত হইবে সব আমি আমার পরিচয় বড় করবো, আমি অনেক দূরে চলে যাবো ভাবি। ওই বসির জানোয়ার আর ওই শাশুড়ি লাগে আমার সার দরকার নাই ভাবি। সি 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 খাইছে, শেষ, সব শেষ। তুই যে এত নষ্ট আমি কখনো ভাবতে পারিনি, তুই এত নিছে। আরে মা তাইয়ে দেখার আগে আল্লাহ আমার উড়াইয়ে লইয়ে গেল না কা। আরে তোমার মা আমার কোনো দোষ নাই, ভাবি পেতে গেলি আমার এরকম আইতে কয়, আজকে এরকম আইতে কইছে। হ্যাঁ আর আজকে যে এরকম একটা লেফটে জেপটি হালাইবে এই যে হার উদ্দেশ্য আল্লাহ আমি বলতে পারিনি। বললাম আমি যাই না আম্মা, আমি বিশ্বাস করেন আমার পাও ধরে ধরে আমি এই কিছু কই নাই, বেটা যা কই গেছে সব মিথ্যা কথা। সর তুই সর, সর তুই আমার ধরবি না। না আমি আমার অপরাধ দিন না যাও। ওঠ, ঘরে বাতার নাই, সারা দেশে বাতারটা হামদাছ। আমি কিছু করি না। সারা দেশে টোহাও, এত পেটে বস্তা কার কর। আমার পুলান না কর। না আমি আমার মিথ্যা অপবাদ দিবে না। আমি সত্যি সত্যি কর। আমি সত্যি কিছু করি না। আমি সত্যি কথা কর, কই কার। হ্যাঁ তুই তখন তুই না গ্রামে কেউ নাই ক। আমি কিছু করি না মা, আমি সত্যি কথা কর, না তুই আজ মাইলাম ক। না আমি সত্যি কই, ওই ভেড়া মিথ্যা কথা বলতে। তোর ওই পাক মুখ দিয়ে কোন কথা কবি না, আমার তোর কোনো কথা আমি হতে চাই না। মজিদ ভাই আরো যে বাড়িয়েছিল আমি কি সব জানি না? হ্যাঁ তুই বসে আমি জানি না। মাইকে আমার কথা মাইকে মাইকে আমার এই যদি সত্য না হইতো ওই মজিদ তো মিথ্যা কথা কইতে না। কি এই ঘটনা? এই তুমি আমার আগে কও না একা, পরে আজকে আমি শেষ করে গেলাম। ও হইনি ওই মিন 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 করে আর পারো না বেডি। আমার বাচ্চাটা এইটা লই যাই, এই যত তাড়াতাড়ি। তুমি জুতা থৌ দি, পরে আজকে আমি প্রত্যেকটা সুফারের লগে আর মারি মুড়ি শুদ্ধ আমি ছুড়ে গেলাম। আজকে তুমি দেখো খালি রানী এই হর তুই বাড়ি বইয়া। হ্যাঁ আমার আল্লাহর দোহাই লাগে, আমি কিছু কইনি, এই সব মিথ্যা কথা। আর কেউ জানুক আর না জানুক, আমি তো ভালো করে জানেন যে আমি কেমন মাইয়া, আমি কতটা সতী। ও তোমার জানা লাগবে না, তুমি যে কেডা হ্যাঁ আমার জানা শেষ। আমারে তুই লাইসেন্স বানাইয়ে হেই এবার তুই এই নেব বেশ্যামি শুরু করছো। এই আমার বাড়িতে তুই বেশ্যা বানাইছো। আয় রানী আয়, কি শুরু করছো? তোর ওই প্যাডের বাচ্চাও তো অবৈধ, এটাও তো জানলো গুরু গারা। আল্লাহ রাস্তায় আমি আমার বিশ্বাস করেন, আমার পাও দিলে ধরে কই আমি কোনো কিছু করি নাই। ও তুই আমার পাও ছাড়। আমি আমার মিথ্যা অপবাদ দিয়ে নাই বাসা, আল্লাহ রাস্তায় বিশ্বাস করেন। তোরে আমি শেষ করি গেলাম, তোরে মার গেলাম। গলা টিপ গলা টিপ। তুই কি করো নাই? আমি কিছু করি নাই, আমি আমার মিথ্যা অপবাদ দিয়ে না, এটা বেড়া যা করছিলাম মিথ্যা কথা। তোরে কেউ মিথ্যে কথা কয় না। তুই এইরকম বেশ্যামি কয়দিন করছো? এই বেশ্যা আর আমি বাড়ি রাখবো না, হুদ দিয়ে আমি কই আমার আয় রোজগার হয় না কা। এই বেশ্যার মধ্যে কি আমার নাম নাম আমার বাড়ি দিয়া? আমার বাড়ি তোর কোনো জায়গা নাই। তোরে সামনের দুয়ার দিয়ে আমার বাড়ি উঠাইছি, এই পিছের দুয়ার দিয়ে তোরে আবার নামাই দিলাম। আমার বাড়ি ওঠার আর কোনো চেষ্টা করবি না, থাক হইনি।
ড্রাইভার সাহেব মালামাল সব ভরছেন তো? হ্যাঁ বলছি। কোনো সমস্যা নাই তো নাম লইয়া? না কোনো সমস্যা নাই। এ কই ঘর দিয়ে বাইরে আও। আরে আমি যাইতে আছি ওই বাড়ি নাই ওর আনতে গো। আমি মালামাল সব আনছি, এই মালামাল লই যাইতে আছি। এদিকে আমি বাবুর্চি ঠিক করে দিয়ে গেছি, যত প্রকার আইটেম আছে তুমি সুন্দর করিয়া এই বাবুর্চিটা রান্না করাবা। কোনো জিনিস জানি কমতি না হয় আর জানি মজা হয়, বুঝছো? মাইয়ে জামাই খাইবে, ভালো হয় জানি, কথা বুঝছো? আমি কিন্তু যাইতে আছি। তাড়াতাড়ি যাইবেন, যাই আবার দ্রুতভাবে আইবেন। আমার মাইরে লই আমার বুকটা ফাটতে যাইতেছে, ওর মুখটা দেখার লাগিয়া। আর এদিকের কথা আপনি কোনো টেনশন করবেন না, আমার মাইয়ে জামার লাগিয়ে যত পদের আইটেম লাগে আমি সব গুছাই রাখবো। আপনি তাড়াতাড়ি যাইবেন, যাই ওগুলো লইয়েন। আচ্ছা ঠিক আছে, আমি হবরিয়া মনে। ড্রাইভার সাহেব আস্তে চালাই যাইবেন, কথা বুঝছেন? মাইয়ে জামাইয়ের লোক মাল জিনিস কিনছি, এত বোঝে নেই। হ্যাঁ ভাঙ্গে চলে না জানি। আচ্ছা চলেন। কতদিন পর মাইয়াটার মুখটা দেখমু, কই যেটা ঠান্ডা হইবে। আল্লাহ গুছাইলে সব কাম কাজ। ও জামাই, জামাই, আরে ও রাবেয়া, রাবেয়া। আইছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মজিদ তার মিথ্যা কথা শুনিয়া আমার বোনের ফেওয়ারা নির্যাতন করছে। আমার শ্বশুর করতে পারে বাবা মায়ের আদরের মেয়ে রাবেয়া তার না, হাসি খুশি ছিল তারা, মায়ায় ভরা বাড়ি রে। হায় হায় রে রাবু, হায় হায়। আমি কত জিনিসপত্র কিনছি মাগো, তুই এইটা কি করলি মা? মা তোরে আর কেউ জ্বালা দেবে না মাগো, তোর লগে অনেক জিনিসপত্র লইয়েছি কিনা মাগো। না না, আমার রাবেয়া মরে না, আমার রাবেয়া মরতে পারে না। ওরে মাগো ওঠ মাগো, বাবা ওঠ। এ মা মাগো ওঠ মাগো, আমার কেউ রইলে না মাগো, ওঠ একটু উঠে দেখো মাগো কি কি লইয়েছে। বাবা মায়ের আদরের মেয়ে রাবেয়া তার নাম, হাসি খুশি ছিল তারা, মায়ায় ভরা বাড়ি রে। হায় হায় রে রাবু, হায় হায় রে, হায় হায় রে রাবু, হায় হায় রে। পালকি চোরে আইলো রাবেয়া নিজের শ্বশুর বাড়ি, যৌতুক দায়ে শত জ্বালা গেল সহ্য করি রে। হায় হায় রে রাবু, হায় হায় রে, হায় হায় রে রাবু, হায় হায় রে। জ্বালায় জ্বালায় সোনার রঙ্গ পুইরা হইল কালা, চোখের জলে বরণ করে মরণ নামের মালা রে। হায় হায় রে রাবু, হায় হায় রে, হায় হায় রে রাবু, হায় হায় রে।
বাবা মায়ের নয়ন মনি জাহেরে সকল ছাড়ি কান্দিয়া কান্দিয়া সবাই করে হে আহা জারি রে হায় হায় রে রাবু হায় হায় রে হায় হায় রে রাবু হায় হায়